আপনি কতটা আশাবাদী আসলে শেষ পর্যন্ত এই মাসের মধ্যে একটা সবাই ঐক্যমত্যে পৌঁছতে পারবে? না, আশাবাদী না। কেননা এত ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে, এটা সিম্পল একটা ইস্যু। বাংলাদেশ হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হবে, গণতান্ত্রিক বাংলাদেশ হবে। 2 লাইনের একটা দিয়ে সবাই সাইন করলেই হয়ে যায়। সে ইমপ্লিমেন্ট করবে ক্ষমতায় যেয়ে। ভাই আমি একটা কথা বলি, আমি ওই কোনো ওই এসি রুমে ওই 30টা রাজনৈতিক দল কেন, 300টা রাজনৈতিক দল মিলে যদি কোনো সিদ্ধান্ত নেয়, তার পক্ষেও আমি নাই। একমাত্র আমি পক্ষে আছি ভোটে যাইতে হবে। আপনার কি আছে পকেটে, আপনি সামনে পাবলিকলি আনেন। আপনার কি পকেট আছে, পাবলিকলি আনেন। ভোটে ঠিক করবে যে আমি আপনার পক্ষে ভোট দেবো নাকি আপনার বিপক্ষে ভোট দেবো। কিন্তু ওনাদের মাথার মধ্যে একটাই আছে, ভোট হলেই তো বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতায় আসলে কি হবে, সে হচ্ছে শেখ হাসিনার মতন একটা ফ্যাসিস্ট দল হবে। আপনি যে দল 15, 16, 17 বছর ধরে আন্দোলন করলো, সংগ্রাম করলো, যাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা মোকদ্দমা জেল খাটলো, গুম খুন হলো, তাদের উপর আপনার বিশ্বাস নেই, তাহলে ক্ষমতায় কে আসবে? আপনি বিএনপিকে বিশ্বাস করবেন না। বিএনপি এত রক্ত ঝরানোর পরও, যেহেতু বিএনপি আপনি দেখতেছেন যে সব জরিপে বিএনপি জিতে যাবে, সুতরাং আপনি বলছেন যে না, সংস্কার ছাড়া গেলে ওরা ফ্যাসিস্ট হয়ে যাবে। ভাই, সংস্কার 3 জোটের রূপরেখা ছিল না? ছিল তো, ওইটা হয়েছে বাস্তবায়ন। তারপরে 1/11-এর সময় প্রত্যেকটা আওয়ামী লীগের অন্তত 4 নেতা আলাদা আলাদাভাবে সংস্কার প্রস্তাব পেশ করছে। প্রয়াত মান্নান ভূঁইয়া করছে। কে করে নাই? সবগুলো যদি মিলান, এখন যে সংস্কার কমিশনে যত প্রস্তাব, তার ডাবল হবে। কয়টা বাস্তবায়ন হয়েছে? হয়নি। বরং কি করছে, শেখ হাসিনা ক্ষমতায় এসেই প্রথম যে 1 নম্বর এজেন্ডা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটাকে বাতিল করে দিছে। আর আপনার কি সংস্কার করবেন? কোনো সংস্কার নেই, যার জন্য ফ্যাসিজমে গেছে। ফ্যাসিজমে যাওয়ার একমাত্র হলো আপনি ভোট যদি না হয়, ভোট ঠিক করেন, ফ্যাসিজম থাকবে না। ভোটটা যদি ঠিক না করেন, আপনি যত কিছু করেন না কেন, কোনো কিছু লাভ নেই। এই জন্য আমি বলি, জিনিসটা কিন্তু সিম্পল, কিন্তু ওনারা পেঁচাচ্ছেন। অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, সে পলিসি নিয়ে কাজ করে না, সে টেলিকম পলিসি নিয়ে কাজ করে না, সে সমুদ্র বন্দর নিয়ে কাজ করে না। তার একটাই মাথার মধ্যে থাকে যে আমি একটা ভালো নির্বাচন করব। একটা ভালো নির্বাচন হওয়ার জন্য স্টেক হোল্ডার যারা যারা আছে, যারা কন্ডাক্ট করবে, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন বা আন্তর্জাতিক সংস্থা, সবগুলোকে অ্যাকোমোডেট করে সে একটা সুষ্ঠু নির্বাচনটা দেবে। আপনি এত বেশি ছড়াই ফেলছেন। আপনি মানে এই মানে উপদেষ্টাদের একটা অংশ আছে সারাক্ষণ বিদেশে বিদেশে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে যাচ্ছে। কেন? এটা কি সেমিনার সিম্পোজিয়ামে? এখানে ইন্টারিম গভর্নমেন্টের একটা তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা করছি যে দৈনন্দিন কিছু কাজ পরিচালনা করবে, অন্য কোনো তারা মানে পলিসি লেভেলের কোনো কাজে হাত দেবে না।